নোয়াখালীর বেগমগঞ্জে ১৩ যাত্রী নিয়ে খালে পড়ল মাইক্রোবাস। ভোরের এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে শিশুসহ একই পরিবারের ৭ জনের। ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫:৩০টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার পূর্ব জগদীশপুর এলাকার নোয়াখালী লক্ষ্মীপুর মহাসড়কে মাইক্রোবাসটি রাস্তা থেকে ছিটকে পাশের খালে পড়ে যায়। নিহতদের মধ্যে ৫ জন নারী ও ২ জন শিশু। আহত ৬ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিতে এক প্রবাসীর পরিবারের সদস্যরা ছিলেন। ওমান ফেরত ওই প্রবাসীকে নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে ফেরার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। মাইক্রোবাসের চালক ঘুমে থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে জানাতে আমাদের সাথে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসনাত বাবুল। বাবুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটলো আর নিহতদের পরিচয় ও আহতদের পরিচয় জানা গেছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। জি, আসলে ভোর ৫:৩০টায় যেহেতু নোয়াখালী এবং লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে একেবারে ভোরে ঘটনাটি ঘটার কারণে, একেবারে আলো না থাকার কারণে আশপাশের লোকজন কোনোভাবে এই দুর্ঘটনা কবলিত স্থানে মাইক্রোটি ডুবে যাওয়া বা মাইক্রোটি খালে পড়ে ভেসে থাকা, এগুলি আসলে আশপাশের লোকজনও দেখতে পাননি, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী তো নয়। তো দুর্ভাগ্যের বিষয়টি হচ্ছে একেবারে ভোরে ঘটনাটি ঘটার কারণে হতাহতের ঘটনা বেশি ঘটছে বলে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। যদি ৮টা-৯টা করেও যদি ঘটনাটি ঘটতো দিনের আলোতে, তাহলে হয়তো হতাহতের ঘটনা আরো কম হতো বলে আমাদেরকে এমনটি জানিয়েছেন ঘটনাস্থলে উদ্ধার কাজে নিয়োজিত যারা ছিলেন, প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন। কারণ ভোর ৫:৩০ একেবারে আপনারা জানেন তখন গ্রামের আলোতেও কিন্তু আলোকিত তেমন একটি হয় না। অন্যদিকে নোয়াখালী এবং লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক থেকে যে সড়কের পাশে যে খালটি রয়েছে, এই খালটি অনেক গভীরতার কারণে মাইক্রো চালকের চোখে গুম হওয়ার কারণে মাইক্রোটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গিয়ে মাইক্রো চালক সহ ওইখানকার যে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ যিনি রয়েছেন মোবারক হোসেন, তিনি যেমনটি জানিয়েছেন যে চালকের চোখে ঘুম থাকার কারণে মাইক্রোটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় এবং ঘুরে যাওয়ার কারণে এই ঘটনাটি আসলে কারোর নজরেই আসেনি। তো চালক সহ মোট ১৩ জন যাত্রী কিন্তু মাইক্রোতে ছিলেন। ৭ জন ঘটনাস্থলেই বের হতে না পেরে নারী হওয়ার কারণে ৭ জনই ঘটনাস্থলে মারা গিয়েছেন। বাকি ৬ জন বিভিন্নভাবে তারা কিন্তু বের হয়ে গিয়েছেন এবং যারা একটু হালকা আহত হয়েছেন তারা বিভিন্ন হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা সেবা নিচ্ছেন বলে এমনটিও প্রত্যক্ষদর্শী এবং অফিসার ইনচার্জ মোবারক হোসেন আমাদেরকে জানিয়েছেন। অপরদিকে যে ঘটনা নজরে আসার পর চৌমুহনী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এবং চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ এবং চন্দ্রগঞ্জ থানার পুলিশ সহ স্থানীয় লোকজন মৃতদেহগুলো উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান এবং বর্তমানে তারা চন্দ্রগঞ্জ এবং বেগমগঞ্জের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন। ২-১ জন করে আস্তে আস্তে করে পর্যায়ক্রমে নিহতদের বাড়িতে পৌঁছে যাবে বলেও এমনকি ওসি আমাদেরকে জানিয়েছেন। তবে যেই ওমান প্রবাসী যে বাহারকে আনার জন্য বিমানবন্দর থেকে ঢাকা থেকে যে মাইক্রোতে করে ওমান প্রবাসী পাহাড়ের স্ত্রী কবিতা এবং ৭ বছরের কন্যা সন্তান মেয়ে মিম সহ যে ৭ জন মারা গিয়েছেন, ওই ৭ জনের মধ্যে প্রবাসী পাহাড়ের স্ত্রী কবিতা এবং মিম কিন্তু রয়েছেন। তবে ভাগ্যবশত প্রবাসী পাহাড় বেঁচে আছেন বলে আমরা এতটুকু জানতে পেরেছি এবং গাড়ির চালকও কিন্তু বেঁচে আছেন এটুকু আমরা জানতে পেরেছি। তো আজকে নোয়াখালীর সকালের এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি আসলে খুবই মর্মাহত করেছে নোয়াখালীর ওই অঞ্চলের মানুষ। বাবুল, ধন্যবাদ।